দারিদ্রতার কাছে হার মেনে কত মেধাবী ঝরে গেছে সে খবর রাখেনি কেউ, কিন্তু দারিদ্রতাকে চপেঘাট করে কিভাবে জীবন সংগ্রাম করতে হয় তাই যেন দেশবাসীকে শেখাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পা। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এসে যখন সবাই পড়াশোনা আর ঘুরে বেড়ানো নিয়ে ব্যস্ত, তখন টুম্পা তার ভ্যান চালক বাবাকে সাথে নিয়ে বিক্রি করছেন ডিম। নানান জটিলতায় দরিদ্র বাবা যখন অসহায়, তখন লোকলজ্জার ভয় না করে টুম্পা দাঁড়ালেন বাবার পাশে, সিদ্ধান্ত নিলেন ডিম বিক্রি করার। আমি নিজে প্রাউড ফিল করি যে আমি এমন ফ্যামিলি থেকে বিলং করি, কারণ আমি এখান থেকে সংগ্রামের মাধ্যমে যে নিজেকে টিকিয়ে রাখতে পেরেছি, আমার মনে হয় এটাই আসল সাহসিকতা বা সফলতা। তো আমরা সবাই ঘরে বসে না থেকে যার যে ধরনের আর্থিক প্রবলেম আছে বা মন মানসিকতা যে ছোট করে রেখেছি, আমরা এটাকে অনেক ব্রড করার চেষ্টা করি। টুম্পা জানান দেশের বহু মেধাবী টাকার অভাবে লেখাপড়া ছেড়ে দেয়, এমনকি লাখো অভিভাবক তাদের সন্তানের উচ্চশিক্ষার খরচের চিন্তায় লেখাপড়া করাতে সাহস করেন না। প্রত্যেকটি ছেলে মেয়েরই একটি ইচ্ছা থাকে যে নিজে নিজে স্বাবলম্বী হবো, পাশাপাশি বাবা মাকেও কিছুটা হেল্প করবে। এটা অনেকের চিন্তা ভাবনার মধ্যে থাকে, কিন্তু তারা অনগ্রাউন্ডে এসে কাজ করতে লজ্জাবোধ করেন বা বিভিন্ন কারণে তারা চিন্তাই করেন শুরু। তো তাদের চিন্তাটাকে বাস্তবায়ন করার জন্য অনুপ্রেরণা হিসেবে আমি এই কাজটিকে প্রেজেন্ট করতে যাচ্ছি। আমরা সবাই কোনো কাজকে যেন ছোট মনে না করি। মাত্র 15 দিনের ছুটিতে নাটোরের বড়াইগ্রাম নিজ বাড়িতে এসেছেন টুম্পা, কিন্তু বাড়ি এসে ভ্যান চালক বাবা ও পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে মেরিগাছা বাজারে দুপুরের পর থেকে সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত সিদ্ধ কাঁচা ডিম বিক্রি করছেন। তার এই ডিম বিক্রির ঘটনা সাড়া ফেলেছে গোটা এলাকায়। টুম্পার বাবা বলেন, কন্যা টুম্পাকে নিয়ে তিনি গর্বিত। যে সমাজে গরিব বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা পান উচ্চশিক্ষিত সন্তানরা, সেখানে টুম্পা তার বাবার দরিদ্রতাকে গর্ব ভরে ধারণ করেন। বাবা হিসাবে এটাই তার জীবনের বড় প্রাপ্তি। মেয়ের জন্য গর্বিত যে আমরা বিশ্ববিদ্যালয় পড়ার পরও আসি এখানে যে আমাকে সহযোগিতা করতে, এটা আমি গর্বিত। ইয়ার ডিম বেচার কথা আমার মেয়ে বললে আমার তো প্রথমে ভালো লাগে নাই, যে ডিম বেচে লোকে কি বলবে, বলতেছেও লোকে জাতামাতা কয় যে ডিম বেচা লাগবে কে মেয়ে হয়ে। মেয়ের কথা যে আমার তো বড় ভাই নাই, আমার আব্বা একলা ইনকাম করে, তো কিরম হয়, আমি একটু ইয়া করলে আমার হাত খরচাটা হবে। আর হচ্ছে কারণ আমার একমাত্র উদ্দেশ্য যে আমি জনগণকে বোঝাবো যে মেয়েরাও পিছিয়ে থাকতে পারে না, মেয়েরাও এগিয়ে যেতে পারে। এলাকাবাসী জানান, টুম্পা তাদের সকলকে নতুন শিক্ষা দিলেন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত বেশিরভাগ মানুষ তাদের দারিদ্রতাকে লুকাতে কোনো কাজ করতে চান না। টুম্পা তাদের জন্য এক আদর্শ। এলাকার মানুষকে তিনি গর্বিত করেছেন। টুম্পা একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে হিসাবে খণ্ডকালীন ছুটিতে এসে যে উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে সাধুবাদের যোগ্য। আমরা সাধুবাদ জানাই। যে কাজটা করছে এটা খুবই ভালো একটা কাজ, এবং এর থেকে আমার মনে হয় যে আমাদের এলাকার আরো কিছু গরিব ঘরের সন্তান আছে যারা টাকার অভাবে পড়ালেখা করতে পারে না। আমার মনে হয় তারা যদি এরকম কিছু ফাঁকা সময় যদি কিছু উদ্যোগ নিয়ে একটু কাজ করে, তাহলে এটা তাদের জন্য অফকোর্স ভালো। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও বাজারে এভাবে ডিম বিক্রির ঘটনাটি অবশ্যই সাহসী পদক্ষেপ বলে জানান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার। ভবিষ্যতে টুম্পার পাশে থাকার আশ্বাসও দেন এই কর্মকর্তা। টুম্পার সংবাদকে আমরা কনভিন্স করতে জানতে পেরে আমাদের জেলা প্রশাসন স্যারের নির্দেশনা মোতাবেক এই উদ্যোগটি নেওয়া হয়েছে। স্যারের নির্দেশনা ক্রমে স্যার চেয়েছিলেন যে তাকে যাতে আমরা পার্মানেন্টলি তার যে বিষয়টি আছে, যেটা কাজ করে যেন উনি চলতে পারেন, সেই বিষয়টি আমরা দেখার চেষ্টা করেছি। এবং টুম্পা যে সাহসী পদক্ষেপ নিয়েছে, এজন্য আমরা আমাদের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। এই ধরনের সাহসী পদক্ষেপ সকল স্টুডেন্ট নিতে পারেন। টুম্পা জানান, খুব কম লাভে তিনি ডিম বিক্রি করছেন। প্রতি হালি কাঁচা ডিমের লাভ হচ্ছে মাত্র 3 টাকা এবং সিদ্ধ ডিমের লাভ হচ্ছে গড়ে হালি প্রতি 4 থেকে 6 টাকা। প্রতিদিন গড়ে 500 পিসের মতো ডিম বিক্রি হয়। গত 2 দিনে প্রায় 1,500 টাকা লাভ হয়েছে তার। গোলাম রাব্বানির পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।